আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আগে কমেন্ট করবা তোমার কলেজে কি ইয়ার ফাইনাল রানিং নাকি ইয়ার ফাইনাল শেষ। যাদের ইয়ার ফাইনাল শেষ তারা এখন অনেকে ঘুমায় গেছে, তারা বুঝতেছে না কি ঘটতেছে, বাট তোমরা কমেন্ট করবা এবং এই ভিডিওর নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে। যাদের ইয়ার ফাইনাল শেষ তারা শুধুমাত্র এই পোর্শনটুকু দেখবা, যাদের ইয়ার ফাইনাল রানিং আছে তারা শুধুমাত্র টাইম স্ট্যাম্পে দেওয়া পোর্শনটুকু দেখলেই হয়ে যাবে। বাট ভিডিওর শুরুতে কমন কিছু কথা। তুমি জানো যে এইচএসসির একটা প্রস্তাবিত ডেট আমরা দেখতে পারতেছি 27 সালের জুনে, যেটা আমি কম্পারেটিভলি চিন্তা করলে সময়টা কিন্তু যথেষ্ট না। বাট অ্যাজ ইট ইজ বাংলাদেশ, তোমাদের সিনিয়র ব্যাচের সিস্টেমও তোমরা দেখছো যে ওদের সাথে কি করতেছে, সো সিমিলার একটা প্যারা তোমরা খাবা। এবং শুধুমাত্র জুনে হবে এটা জানা গেলেও হয়তো স্টুডেন্টরা শান্তি পাইতো। অনেকগুলা নিউজ পোর্টালে দেখছি আবার মার্চ বলতেছে, বাট আমরা ডেইলি ক্যাম্পাসকে যদি একটু অথেন্টিক হিসেবে চিন্তা করি, ওরা একটা প্রস্তাবিত রুটিনও কিন্তু দিছে যে 6 জুন থেকে এইচএসসি 27 এক্সাম। বাট এগেইন এটা ফাইনাল কিছু না, তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে জুন ধরেই আগানো, বিকজ মার্চে হওয়া একদমই ইললজিক্যাল, একদম এটা পসিবলই না। অ্যাটলিস্ট তোমার জুন ধরে আগাইলে তোমার পড়াটা শেষ হবে। আর আজকে ভিডিওতে আমরা 6 মাস কেন বলতেছি, 6 মাস কিন্তু সবার জন্য, ইভেন যাদের ইয়ার ফাইনাল রানিং তাদের জন্য, বাট তাদের ক্ষেত্রে ইয়ার ফাইনালটা শেষ হওয়ার পরে করতে হবে। বাট যাদের ইয়ার ফাইনাল শেষ তাদের হাতে সুবর্ণ সুযোগটা আছে। 6 মাস বলার মূল রিজন হচ্ছে, তুমি যদি চিন্তা করো জুনে এক্সাম, তো তার অ্যাটলিস্ট 1 মাস আগে তো তোমাকে ছেড়ে দিতেই হবে, কারণ অনেকেরই বাংলা ইংলিশ আইসিটি ধরাই হয় না, সো ওইটা রেখে দাও। তারপরে 9 মাস থাকে, 9 মাসের মধ্যে অ্যাটলিস্ট 3 মাস চলে যাবে তোমার রিভিশন দিতে, তাহলে পড়ার জন্য সময় থাকে মাত্র 6 মাস। সো বুদ্ধিমানের জন্য প্ল্যান হচ্ছে 6 মাসে কিভাবে আমি শূন্য থেকে সিলেবাস শেষ করতে পারি, বিকজ এখনও স্টিল অনেক বেশি পসিবিলিটি আছে। ভাই মানুষজন টেস্টের আশপাশে যায় কামব্যাক দেয়, যাদের ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে অলরেডি তাদের হাতে পুরো টাইমে আছে। সো তোমরা এটা করতে পারবা। এবং তোমাদের সিনিয়র ব্যাচের একটা তোমাদেরকে রেকর্ড বলি আমি, 26 ব্যাচ 2026 ব্যাচে তোমরা জানো যে এডেড গ্রুপের যে কোনো পেইড কোর্সের ভিতরে লাইফ টাইম কনফারেন্স কলের সিস্টেম থাকে। প্রতি রবিবার আমার সাথে জুমে বসে কথা বলে। তো রবিবারের ডেটটা আমরা অনেক সময় একটু ডান বাম করি, যেমন লাস্ট রবিবারে অনেকেরই এক্সামের একটা প্যারা ছিল, তো সেই রবিবারটাকে আমরা পিছিয়ে এবার হচ্ছে তোমার অন্য একটা দিনে ফেলছি। বাট মোটামুটি প্রতি সপ্তাহে একবার আমার সাথে বসার সুযোগ হয়। তো এইখানে আমরা তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করি, তাদের প্রবলেমগুলো শুনি, সেটার উত্তর দেই, আমি নিজেই উত্তর দিই 26 ব্যাচের কাছ থেকে, 27 ব্যাচের অনেকে আছে। বাট এইটা করতে গিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করছি, এটা রেসপন্স এত বেশি, আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউজ অনেক, 2500 প্লাস হয়ে গেছিলো। রেসপন্স এত বেশি যে এবার আমরা 27 ব্যাচকে এই জিনিসটা একটা লিমিটেড ফিচারে দিচ্ছি। অর্থাৎ কি বলতেছে একটু শোনো, কান খুলে একবার শুনবা তাহলেই হয়ে যাবে। 13 জুন বিকাল ঠিক 5টা, এই 5 PM এর আগে যারা যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে যুক্ত হবা, এইচএসসি 27 একাডেমিক টু অ্যাডমিশনে যুক্ত হবা, এখন অফার প্রাইস 2270 টাকা, কুপন লাগবে না তোমার, একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমাদের সকল কোর্সের অ্যাক্সেস, ব্র্যান্ড নিউ কোর্স, রানিং কোর্স, পুরাতন কোর্স। শুধুমাত্র যারা 13 জুন বিকাল 5টার মধ্যে যুক্ত হবা, আমাদের আনুষঙ্গিক গিফটগুলো, পকেট রিভিশন ম্যাটেরিয়াল, টপ 50 সিকিউ, 500 MCQ এগুলো তো পাবাই, তার সাথে লাইফ টাইম কনফারেন্স কলের অ্যাক্সেসটা পাওয়া। একদম অ্যাডমিশন টেস্টের দিন পর্যন্ত তুমি আমার সাথে প্রতি সপ্তাহে একবার জুমে কিংবা গুগল মিটে বসে কথা বলে নিজের প্রবলেমগুলো সলভ করতে পারবা। এবং যারা অলরেডি কলগুলো অ্যাটেন্ড করছে তোমরা জানো যে আমরা কত বেশি সময় দেই। এমনও হয়েছে একটা স্টুডেন্ট 40 মিনিট কথা বলছে। এই জিনিসটা যেন আমি সুন্দর মতো সার্ভ করতে পারি, দ্যাটস ওয়াই এই লিমিটেশনটা দেওয়া। অর্থাৎ 13 জুন বিকাল 5টার পরে যারা যুক্ত হবে তারা বাকি ফিচার্স পাবে, বাট কনফারেন্স কলের মতো যেই সব থেকে ইম্পর্টেন্ট ফিচার, যেটা লাস্ট টাইমেও অনেক বেশি লাগে আর এখন তো লাগবেই, পড়ার তো ফ্লো নাই, তারা এটা লাইফ টাইম অ্যাক্সেস পাবা। বাট 5টার পরে যুক্ত হইলে, মানে 5টা 1 হয়ে গেলে এই অফারটা আমরা দিতে পারবো না। তো 13 জন বিকাল 5টার মধ্যে যারা যুক্ত হচ্ছ, লাইফ টাইম কনফারেন্স কলের অ্যাক্সেস পাবা। তো আজকে কিন্তু আমি একদম 6 মাসের প্ল্যানটা নিয়ে আসছি, তোমরা এখান থেকেও দেখতে পারবা। এই যে লিঙ্কটা দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। এইচএসসি 27 এডেড লিখে সার্চ করলেও হবে, অথবা এই লিঙ্কে চলে যাবা, ঠিক আছে? এখানে ওই পেজে অনেকে আসে, সার্চ করলেই পেয়ে যাবা। এই যে নিচে রুটিনটা দেওয়া আছে, রুটিনের একটু নিচে গেলে ডাউনলোড বাটন পাবা 6 মাসের যে প্ল্যানটা। তো এখন কিন্তু আমরা কথাবার্তা বলতেছি যাদের ইয়ার ফাইনাল অলরেডি শেষ, তারা এখন কিভাবে চিন্তা করবা, তোমাদের কিছু ভুল ধরাই দিব। বাট তার আগে এই হিসাবটা আই গেস প্রত্যেকে ক্লিয়ার যে আমার যদি চিন্তাও করি হাতে বছরখানেক টাইমও আছে, মানে এটা অনেক বিলাসিতা বছরখানেক চিন্তা করা, অনেক 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 বিলাসিতা, ঠিক আছে? সো আমি যদি চিন্তা করি
1 বছর টাইম আছে, 1 বছর টাইমের মধ্যে আমার অ্যাটলিস্ট 1 মাস রাখতে হবে ইংলিশ বাংলা আইসিটি, বা 2 মাস রাখতে হবে, তাহলে থাকে 10 মাস। 10 মাসের মধ্যে প্রায় 3 থেকে 4 মাস চলে যাবে রিভিশনে। সো আমাকে অবশ্যই 6 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। আমি একটু আগে বলার সময় হয়তো এই জায়গাটা 10 মাস চিন্তা করছিলাম, কজ আমার মাথার মধ্যে সেট করা যায় জুনে যদি এক্সাম হয় তাহলে অ্যাটলিস্ট আমার 2 মাস আগে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল পড়ালেখার সিস্টেমটা। সো ভাই, তোমার হাতে 6 মাস ধরে যদি তুমি আগাইতে পারো, 6 মাসে তোমার যদি সিলেবাসটা শেষ করতে পারো ঠিকঠাক মতো, তুমি দেখবে এখানে আমরা একদম অ্যাডমিশন পর্যন্তই চিন্তা করে রুটিনটা বানাইছি। সো রুটিনটা সবাই ডাউনলোড করবা, এটা ডাউনলোড করা একদমই ফ্রি, ওয়েবসাইটে যে কেউ ঢুকতে পারবে। এটা আমার অ্যাডমিন অ্যাকাউন্টও না, সো আমি নিজে ডাউনলোড করতে পারতেছি, তুমিও পাবা, লিঙ্কে দেওয়া আছে। 6 মাসে যদি তুমি শেষ করতে পারো, আমি তোমাকে একদম কথা দিয়ে বলতেছি, তোমার একদম ফার্স্ট ইয়ারে যে স্বপ্নটা ছিল না শুরুর দিকে, যে বুয়েট, ঢাবি, মেডিকেল, চুয়েট, কুয়েট, রুয়েট, যে জায়গাগুলো তোমার প্ল্যান ছিল সেই জায়গাটা ঠিকঠাক মতো পসিবল। এখন আগে একটা জিনিস একটু মাথায় বুঝো, যে এখন 27 ব্যাচ হট কেক না। মানে এই কথাগুলো একটু রূঢ় সত্য ভাই, আমি 26 ব্যাচকেও বলছি, তোমাকে একটু বলি, এটা তোমার হয়তো কিছু জায়গায় বাঁচাবে, 26-এর অনেক সময় বাঁচাইছে, আমি এরকম কথা শুনছি। তুমি শোনো, 27 ব্যাচ এখন হটকেক না, এই কথাটা একটু লিখে যাওয়া উচিত আমার। মানে একটা নর্মাল ব্যাপার বুঝবা, যারা মিডলে পড়ে, মনে করো তোমাদের নিচে আছে এখন 26, উপরে নিচে আছে 28, উপরে আছে 26, তুমি পড়ছো মাঝখানে। যারা মিডলে থাকে তারা সবসময় একটু স্লো হয়ে যায়, তাদের দোষ না, বাদ বাকি সব প্ল্যাটফর্মরা তাদেরকে নিয়ে গাইডলাইন বানায় না, কোনো একটা অদ্ভুত কারণে বানায় না, কারণ এদেরকে নিয়ে বানাইলে ভিউজ হয় না। মানে আমি তোমার সিম্পল একটা কথা বলি, এই যে ভিডিওটার যে ভিউজ হবে, হয়তো কত হবে আমি জানি না, বাট এটার ভিউজ, এই সেম কন্টেন্ট যদি আমি আজকে 26 ব্যাচকে নিয়ে বানাইতাম, এটার ভিউজ এটার থেকে 10 গুণ হইতো, মানে লাখের কাছাকাছি চলে যাইতো, ঠিক আছে? সো এই কারণে এটা নিয়ে কেউ বানায় না। মানে মাঝখানে যে ব্যাচটা থেকে 28কে নিয়ে বানাইলে তো কথাই নেই, এই ব্যাচটা একটু মরা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যেহেতু বানাচ্ছে না, এই কারণে নিউজ পোর্টালগুলো তোমাকে নিয়ে কথা বলতেছে না। যেই মুহূর্তে তোমাদের সব কলেজের ইয়ার ফাইনাল শেষ হবে, এবার কি হবে জানো? ওই যে লাস্ট 26 ব্যাচের লুডুর ছক্কার মতো দেখবে, একদিন এই এইচএসসি এক্সাম এবার এই ডেটে হবে, এবার এইচএসসি এক্সামের হচ্ছে সিসিটিভি ক্যামেরাটা পিছন দিয়ে দেওয়া হবে, মানে পিছনে টাঙানো থাকবে, কোথাও সামনে দিয়ে দেওয়া হবে, মানে অদ্ভুত ধরনের নিউজ তখন শুরু হবে। মানে এক একটা অনলাইন নিউজ মিডিয়ার খেলা দেখলে তুমি তখন তকমা লেগে যাবে যে ভাই করতেছেটা কি। সো জিনিসটা সাবধান হও, তোমাদেরকে নিয়ে নিউজ মিডিয়া কথা বলতেছে না, এটার মেইন রিজন ভাই তোমাকে দিয়ে এখন ওরা ভিউ পাবে না। নিউজ মিডিয়া এই জন্য তোমাকে নিয়ে কোনো আর্টিকেল পোস্ট করে না। যেই দিন থেকে 26 মোটামুটি এইচএসসি এক্সামে ঢুকে যাবে, ওদেরকে নিয়ে আর মার্কেটটা থাকবে না, তখন থেকেই তোমাদের নিউজ শুরু হবে। সো একদম শিওর থাকো, লিটারালি 2 থেকে 3 মাস তোমার লাইফ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জাস্ট বোঝার জন্য যে এইচএসসি পরীক্ষায় কি তোমাকে খাতায় লিখতে দিবে না বেঞ্চে লিখতে দিবে। মানে এই ধরনের পাগলা টাইপের নিউজ দেয়। মানে আমি একটু এটাকে কি বলবো, একটা মর্মার্থ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাট আই গেস তুমি বুঝছো যে বাংলাদেশের নিউজগুলো কিন্তু খুব অদ্ভুত হয়। সেই ব্যাপারে প্রচণ্ড সাবধান থাকো। তোমাদেরকে নিয়ে এখন কথা হচ্ছে না, মানে আমি নিজে পুরো শক খাইছে যে লিটারালি একটা প্রস্তাবিত রুটিন দিয়ে দিছে, বাট কেউ ওইরকম কোনো নিউজ নাই, 2-1টা পোর্টালের নিউজ, এরকম বাংলাদেশ হলে তো ভালোই হইতো। বাট কথা এটা না, আমার লম্বা এক্সপিরিয়েন্স তোমাদেরকে এটাই বলবে, আমি এটা জানি যে তোমরা জাস্ট এখন ইনঅ্যাক্টিভ, এবং তোমাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, কাজ তো হয়েছে মিডল ক্লাস সবসময় চুপ থাকে। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে নিয়ে কথা নাই। যখনই এই একটা ব্যাচ একটু সাইডে সরে যাবে, যখন এটা সরে যাবে, তখন কিন্তু তুমি হটকেক। সারাদিন দিনে ঘুম থেকে উঠে ঘুমানোর আগে 12টা করে নিউজ পাবা, সাবধান। ওই দিনের আগে প্রিপেয়ার্ড হইতে হবে। তো যাদের ইয়ার ফাইনাল অলরেডি শেষ, তোমরা কি করবে? আচ্ছা, এই রুটিনটা আমি ডাউনলোড করছি, আমি এটা প্লে করলে এটা একটু ইজিয়ার হবে। হ্যাঁ, নাইস। তো এই রুটিনটা মেইনলি ভুল হয় কি দেখো, এখানে কয়েকটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে বেসিক টু অ্যাডমিশন ফাউন্ডেশন ফেজ। তো এই জিনিসটা একটু বুঝো। মেজরিটি পোলাপান, মানে তুমি বিশ্বাস করবা না, যাদের ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে তাদের এই কথাটা শোনার সময় আছে। শোনো, মেজরিটি পোলাপান মনে করে যে ভাই কারা ওয়ান শট দেখে, কারা টেস্ট পেপার খালি সলভ করে পরীক্ষা দেয়, কারা? বিশ্বাস করো ভাই, এই যে তোমরা ভিডিও দেখতেছো না, প্রতি 10 জনের মধ্যে 9 জনের এই সিচুয়েশন হবে যে পরীক্ষার আগের রাতে জাস্ট ওয়ান শট মেরে চলে যাও। তুমি আমার অনলাইন ভিডিওর কমেন্ট সেকশনগুলো দেখো 26 ব্যাচকে নিয়ে, যে ওরা সেরকম বলতেছে ভাই আমি সিআরবিতে ঢুকে খালি টেস্ট পেপার করবো। ভাই মাফ চাই, ঢুকিস না। আমি কখনো বলি না যে খালি টেস্ট পেপার সলভ করো বা খালি এইটা সলভ করো তোমার হয়ে যাবে, ভাই জীবনেও না। ইউ উড অলওয়েজ লুজ সামথিং। শুধু টেস্ট পেপার সলভ করে এইচএসসিতে টানে জিপিএ 5 পাইলেও পাইতে পারে 2-1 জন,
বাট অ্যাডমিশনে সে বড় একটা ধরা খাবে, এবং সেই ধরার দায়ভার ভাই আমরা নিব না। এই জন্য বারবার বলতেছি যে তোমরা মেজরিটি টাইম ভুল করবে কি জানো, যে এখন তো অনেকে ভাববা যাদের ইয়ার ফাইনাল চলতেছে ভাই তাদের সাথে আবার আমি শুরু করব, ওদের আগে শেষ হোক, ওদের শেষ হলে দেন আমার টনাট নড়বে। ভাই বিশ্বাস করো, সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে এক একজনকে এক একটা জিনিস দিয়ে পাঠাইছে। কারো কাছে তার পিতামাতা আছে, কারো কাছে আল্লাহ দেয় নাই পিতামাতা নাই, কারো কাছে অনেক সম্পদ আছে, কারো কাছে নাই। সো আল্লাহ যাকে যেটা দিছে সেইটা তোমাকে ইউজ করতেই হবে। এই মেসেজটা একটু বুঝবা প্লিজ, এগুলো আমরা বুঝি না, এটা আমি এর জন্য বুঝাচ্ছি, একটু বুঝো যে তোমার যদি কলেজে ইয়ার ফাইনাল শেষ হয়ে থাকে তার মানে এইটাও আল্লাহ কর্তৃক একটা নিয়ামত যে তোমার আগে শেষ হয়েছে, মানে তোমাকে আগে পড়তে হবে। আবার যাদের কলেজে ইয়ার ফাইনাল রানিং আছে তাকে ধরে নিতে হবে যে এটাও আমার প্রতি একটা নিয়ামত, কারণ হয়তো এটার মধ্যে আমার কল্যাণ আছে। সো চিন্তাটা এইভাবে করতে হবে। বাট সমস্যাটা আমাদের এইখানে যে আমরা চিন্তাটা করি, অ্যাক্টিভেশনে যাই না। একদম মন থেকে একটা কথা বলো তো, যে তুমি কি এটা অস্বীকার করতে পারবা যে তুমি একবারও ভাবো নাই এরকম যে ভাই আমার কলেজে তো ইয়ার ফাইনাল শেষ, বাকিদের তো রানিং আছে, তাহলে ওদেরটা শেষ হলে আমি পড়া শুরু করবো? ভাই তোমার কাছে মনে হয় এইচএসসিতে লিটারালি কোনো ফ্রি টাইম বলে কোনো জিনিস বা বস্তু আছে? আমাদের জীবনেও নাই, আমার টোটাল জীবনেও এই ফ্রি টাইম বলে আসলে কিছু নাই। প্রত্যেকটা জিনিসকে ইউটিলাইজ করতে হয়। আল্লাহ এভাবে করে আমাদের টাইমটা সাজাইছেন। তো তোমার কলেজে যদি ইয়ার ফাইনাল শেষ হয়ে থাকে তার মানে এটা একটা সাইন ফ্রম আল্লাহ যে তুমি এখন পড়ো। এই জায়গাটা যদি না বোঝো ভাই সমস্যা। সো তোমরা অনেকে আছে যে ঘুরে টুরে বেড়াও, এখন অনেকে একটা ভুল করবা, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু ডে 1 দিয়ে শুরু, এটা একটু ক্লিয়ার করি, এটা সবার জন্য ক্লিয়ার করতেছি। টাস্ক 1 আর টাস্ক 2-তে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে কম্বিনেশন করছি। কোনো দিন ফিজিক্স ফার্স্ট, কোনো দিন ম্যাথ ফার্স্ট, আবার দেখবা কোনো দিন কেমিস্ট্রি ফার্স্ট, কোনো দিন ফিজিক্স ফার্স্ট, মিক্স আপ করা। এটার কারণ আমি তোমাকে বলি, তুমি যদি এখন এইচএসসির দিকে তাকাও, আমাদের মেজরিটি অডিয়েন্স হচ্ছে বুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি বেসড। সো তাদের মেজরিটি টার্গেট থাকে ভাই আমাকে পিসিএমে 90% অ্যাবভ নাম্বার তুলে দেন, পিসিএম নিয়ে তাদের সব থেকে বেশি টেনশন। সো এটা ন্যাচারাল, কারণ তুমি যদি বুয়েটে বসতে চাও কিংবা ডিও এগুলোতে বসতে চাও, তোমার ইংলিশ বাংলা আইসিটিতে কিন্তু শুধুমাত্র জিপিএ 5 পাইলেই হয়ে যায়, ইভেন ইনক্লুডিং বায়োলজি তোমার এটা কিন্তু জিপিএ 5 পাইলেই হয়ে যায়, ইবিআই এবং বায়ো। বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো জায়গা করতে চাও, পিসিএমে কিন্তু অ্যাটলিস্ট 90% নিয়ে যাওয়া উচিত। আমরা জানি না এলিজিবল ক্রাইটেরিয়া কোনবার কী হবে। সো যেখানে আমার 80 পাইলে হয় সেটার প্রস্তুতি একরকম হবে, যেইখানে 90% পাওয়া দরকার সেটার প্রস্তুতি অবশ্যই একটু অন্যরকম হবে, এবং তুমি হয়তো এভাবেই নাও। বাট স্টিল সমস্যাটা কোথায় দাঁড়ায় আমি তোমাকে বোঝাই। তুমি আগে এতটুকু লজিক তো বুঝছো, 6 মাসে সিলেবাস শেষ করলে তুমি পুরোপুরি সেফ। হ্যাঁ, এর থেকে একটু সময় পড়ে যাবে, একটু সময় বাড়বে, তুমি তত কিছু হারাবা। এখন এই 6 মাসের মধ্যে তুমি যদি ইংলিশ বাংলা আইসিটিকে সেপারেট টাইম দিতে চাও, অর্থাৎ ওই দিনগুলো খালি ইংলিশ বাংলা আইসিটি পড়বা, স্টিল তোমার 2 মাস চলে যাবে। 4 মাসে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই 50টা চ্যাপ্টার, ফুল সিলেবাসে কিন্তু প্রায় 50টা চ্যাপ্টার, ফিজিক্সে টোটাল 20টা, ম্যাথে 20টা, কেমিস্ট্রি 10টা, 50টা আদৌ শেষ করা সম্ভব 4 মাসে? ইম্পসিবল না? এই জন্য একটা সিম্পল বুদ্ধি হচ্ছে, যেটা আমি প্রতিটা স্টুডেন্টকে এটা ফলো করতে বলি, যে ভাই একই দিনে 3টা টাস্ক রাখবা, একই দিনের 3টা টাস্ক, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। তুমি দেখবে এখানে পার্সোনাল প্ল্যান বলছি আমি। সো বেসিক্যালি কী বোঝাইছি, টাস্ক 1 আর টাস্ক 2 মিলাই হবে তোমার পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। আর টাস্ক 3 এর মধ্যে তুমি কোনো একদিন ইংলিশ পড়বা, কোনো একদিন বাংলা পড়বা, কোনো একদিন আইসিটি পড়বা, কোনো একদিন বায়োলজি পড়বা, কিন্তু এটা প্রতিদিনেরই তোমার কাজ। প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা একটু ইংলিশ বাংলা আইসিটি বায়োলজি পড়তে হবে। এই কাজটা যদি করতে পারো তাহলে তোমাকে ডেডিকেটেডলি এই সাবজেক্টগুলোর পিছনে 2-3 মাস দেওয়া লাগবে না। তোমার এক্সিস্টিং প্ল্যান অনুযায়ী তুমি এই 6 মাস ধরেই পিসিএম পড়তে পারবা, জাস্ট রেগুলার 1-1.5 ঘন্টা, যে টাইমটা তুমি ফোন চালায় কাটাও ওই টাইমে এটা পড়লে খুব ইজিলি এটাকে ডেডিকেটেড টাইম না দিয়েও শেষ করে ফেলা কিন্তু পসিবল। সেই ছোট্ট সূক্ষ্ম ব্যাপারটা আমরা বুঝি না। আরও একটা সূক্ষ্ম ব্যাপার আমি তোমাদেরকে দেখাবো, এই জায়গাটা বোঝা একটু জরুরি, তাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফেজ, অর্থাৎ যারা পেইড ব্যাচে আসো, একাডেমিক অ্যাডমিশনে আসো, তারা এই টাইমে ফাউন্ডেশন ক্লাস করবা। এবং আমি জানি তোমরা অনেকেই হয়তো এসিএসের বিভিন্ন সাইকেলে আছো, অনেকে বন্দি পাঠশালার কোনো কোর্সে আছো, যে যেখানে আছো, তোমাদের জন্য আমি বলতেছি এইগুলো তোমরা করতে পারো। কারণ আমাদের মেজরিটি স্টুডেন্ট দেখা যায় আইদার এসিএস অথবা বিপিতে আছে অথবা কোথাওই নাই, সে নিজেই পড়তো, আমাদের এখানে হেল্প নিচ্ছে। তো এটা কেন আমি বলতেছি যে এসিএস বিপির স্টুডেন্টরা কেন এটা করে, কারণ এসিএস বিপির ক্লাসগুলো কিন্তু বেশ লম্বা থাকে। তো সেই লম্বা ক্লাসগুলোকে শর্ট করার জন্য এই ক্লাসটা তুমি দেখবে একই দিনে 2টা সাবজেক্ট যে আমি রাখছি, অর্থাৎ এটা যেভাবে করে তুমি দেখবে একই দিনে অনেক দিন ধরে চ্যাপ্টার 2
আমরা পড়তেছি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের, ঠিক আছে? একটা জাস্ট উদাহরণ দেখাই। তো একদিনে তুমি যদি এফোর্ট চিন্তা করো, একদিনে যে তুমি এখানে কতটুকু পোর্শন আমাদের ক্লাস থেকে দেখলে হয়ে যাবে একদিনের এফোর্টে, আমি তোমাকে বলবো মাত্র 1 ঘন্টা। কেন ভাই? কারণ এই যে চ্যাপ্টার 2 আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2, আমাদের কেমিস্ট্রির টোটাল ছোট ছোট ফাউন্ডেশন ক্লাসগুলো টপিক ওয়াইজ দেওয়া থাকে, একাডেমিক টু অ্যাডমিশন যোগ করলে মাত্র 5 ঘন্টার মধ্যে হবে। তাহলে তুমি দেখো একদিনে কয় ঘন্টা করে পড়ে? 1 ঘন্টা। ঠিক একইভাবে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, পুরা চ্যাপ্টারটা অ্যাডমিশন পর্যন্ত আমাদের এখানে ক্লাস আছে মাত্র 3.5 ঘন্টা অথবা 3 ঘন্টার মতো। বুঝতে পারছো? সো কতটা কম এফোর্টে, মানে ডেইলি তোমার এখানে 1 ঘন্টা আর এটা টোটাল ক্লাস 3 ঘন্টা, তাহলে তুমি একদিনে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট ক্লাস করলে হবে। অর্থাৎ একদিনে মাত্র 1.5 ঘন্টা টাইম দিলে তোমার জিনিসটা কম্প্যাক্ট হয়ে যায়। এবং আমরা দাবি করে বলি যে আমাদের ক্লাসে যে নোটটা হয়, তুমি ক্লাস দেখে দেখে যদি নোটটা করতে পারো, এই নোট তোমার পরীক্ষার আগের রাতে একটা টোটাল চ্যাপ্টারকে লিটারালি মাত্র 20 থেকে 25 পেজে কম্প্যাক্ট করে দিতে পারে, এতটা ছোট নোট হয়। সো এই হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। এখন ভুলটা বলতেছিলাম, ভুলটা দেখো, এই যে ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু আমরা মোটামুটি করতেছি বেশ ভালো। আমরা একদম মোটামুটি প্রথম 3 মাস টাইম পর্যন্ত ফাউন্ডেশন ক্লাসে করতেছি। ফাউন্ডেশন ক্লাসের ভিতরে টেস্ট পেপার সলভ করাই, কোশ্চেন ব্যাংক সলভ করাই, সবই থাকে, টাইপ ওয়াইজ ম্যাথও সলভ থাকে ভিতরে, ঠিক আছে? সো তোমরা এটা দেখলেই বুঝবা কিরকম ক্লাস। এবার এর পরে যায় আমরা এটা রাখছি ডেডিকেটেড টেস্ট পেপার প্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ফেজ, অর্থাৎ এই ফেজটাকে আমরা ডেডিকেট করছি জাস্ট ম্যাথ সলভিং পারপসে। অর্থাৎ এই যে 85তম দিন থেকে তুমি যেদিন থেকে দেখতেছো ভিডিওটা সেদিন থেকেই ওই অনুযায়ী প্ল্যানিং। এই যে তোমার 85তম দিন থেকে তুমি দেখো একদিন টেস্ট পেপার, একদিন কোশ্চেন ব্যাংক, আর ওই যে একই এক্সট্রা পার্সোনাল প্ল্যান প্রতিদিনই থাকবে, ইংলিশ, বাংলা, আইসিটি, বায়োলজি ঘুরায় পড়বা। সো ভুল যেটা করে মেজরিটি পোলাপান, আগে সে টেস্ট পেপার সলভ করতে আসে, বাট এটা কিন্তু হওয়ার কথা না। তুমি আগে টেস্ট পেপার কখন সলভ করবো ভাই? যখন তোমার নুন আনতে পান্তা ফোরায়, অর্থাৎ তোমার হাতে ধরো 30 দিন টাইম আছে, 20 দিন টাইম আছে, 26 বছরের কথা চিন্তা করো। ওর টেস্ট পেপার সলভ না করে এখন করবেটা কি? ওর কাছে কি এখন ফাউন্ডেশন নেওয়ার মতো আছে অবস্থা? ভাই আমাদের ফাউন্ডেশনেও শেষ করতে পারবে না, মানে টোটাল এর থেকে সব থেকে কম্প্যাক্ট কন্টেন্ট তুমি যদি চিন্তা করো সেই জিনিসও শেষ করতে পারবে না। আর বড় ক্লাস তো দূরের কথা, সো তো করতে পারবে না। সো দ্যাটস ওরা এটা করবে। তুমি এখন কেন টেস্ট পেপার সলভ করবা? আগে কেন করবা? তুমি আগে ক্লাস দেখবা, এরপরে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে তুমি দেখবা ফাউন্ডেশন ক্লাসে ফিজিক্সগুলোতে আমি বারবার করে বলি যে তুমি এইটুক করার পরে যে কোনো টেস্ট পেপার, যে কোনো ম্যাথ বই, যা ইচ্ছা কোশ্চেন ব্যাংকও খুলে দেখতে পারবা। সো আমি চ্যালেঞ্জটা করি। সো আমার সাজেশন থাকবে ফাউন্ডেশন করার সময় পাশে একটা টেস্ট পেপার বই রাখবা, বাট টেস্ট পেপার সলভ করবা না। টেস্ট পেপার বই না থাকলে ভাই উদ্ভাসের মডেল টেস্ট বই নিয়ে আসো, এইচএস এর কম্প্যাক্ট সিরিজ নিয়ে আসো, বা কোনো এক ভাইয়ের কাছ থেকে পুরাতন একটা টেস্ট পেপার নিয়ে এসে সলভ করো। বাট আমি এটা বলি যে তুমি পাশে একটা বই রাখলে একটু সলভ করতে পারলে তোমার অভ্যাস হবে, কিন্তু ডেডিকেটেড টেস্ট পেপার সলভিং ক্লাস তোমার অ্যাটলিস্ট নেক্সট 3 মাসে করাটা যৌক্তিক না, কারণ তুমি এখন ওটার জন্য রেডি না, এবং তোমার হাতে এর থেকে একটু বেশি হইলেও সময় আছে। সেই যে এর পরের 3 মাসে আমরা জাস্ট এই টেস্ট পেপার সলভ এবং কোশ্চেন ব্যাংক সলভ করবো। তুমি জানো যে একাডেমিক অ্যাডমিশনের ভিতরে সবই আছে, সেই একদম 24 ব্যাচের ভাইয়াদের থেকে শুরু করে নিয়ে আর্কাইভ দেওয়া আছে, অ্যাডমিশনেরও একাডেমিকেরও, অ্যান্ড তোমাদের যত ফ্ল্যাগশিপ অ্যাডমিশন কোর্স আসবে নতুন, সব কিছুই কিন্তু এখানে থাকবে। সো সেইগুলো অনুযায়ী তুমি কিন্তু এখানে সুন্দর মতো ক্লাসটা শেষ করে প্রথম 3 মাসে তুমি ফাউন্ডেশন গ্যাদার করলা, পরের 3 মাসে জাস্ট সলভিং করলা, শেষ। সো তো আমাকে এটা লজিক্যালি বলো, যাদের ইয়ার ফাইনাল শেষ, লজিক্যালি বলো ভাই আমি সব কিছুই করছি, ফাউন্ডেশনও করছি, ম্যাথও সলভ করছি, টেস্ট পেপারও করছি, কোশ্চেন ব্যাংকে করছি, তাহলে আমার কেন ওয়েট হবে না? কোনো যুক্তি আছে? আসলে কোনো যুক্তি নাই। তোমাকে জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে তোমার লাইফে অনেক বড় একটা সময় নষ্ট হয়েছে বা ওয়েস্ট হয়েছে, ওই সময়টাকে কাটানোর জন্য তুমি এখন যেটা করতেছো এটা অনেক পরিশ্রমের, এবং এটা ভিডিওতে দেখতে হয়তো সহজ লাগে, বাট এই 6 মাসের প্ল্যান ফলো করতে অনেকের কিন্তু একদম টাইট অবস্থা হয়ে যাবে। সো ইটস টাফ, বাট যারা করতে পারবে, আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি, এই ভিডিও যদি 5000 মানুষ দেখে, এই প্ল্যান ফলো করতে পারবে মাত্র 50 জন, মাত্র 50 জন। এতটা কম সাকসেস রেশিও। সো যাদের এই সাহসটা আছে, ভিডিওটা এই পর্যন্ত দেখছো, ইয়ার ফাইনাল শেষ, কমেন্ট করতে পারো 6 মাস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বা 6 মান্থস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন ইউটিউবে ভয়েস রিপ্লাই দেওয়া যায়, তুমি আমার কাছ থেকে ইনশাল্লাহ রিপ্লাই পাবা। সো তোমাদেরকে নিয়ে আপাতত আর কথা না বলে ভাই মনে রাখো, তোমার ইয়ার ফাইনাল আগে শেষ, দ্যাটস আ নিয়ামত ফ্রম আল্লাহ। সো এটাকে ফলো করার ট্রাই করো, এই ফাঁকা সময়টা একটু ইউজ করার ট্রাই করো। আর লজিক্যালি যদি তুমি চিন্তা করো, তুমি কোনো ফাঁকা সময় পাও নাই, কারণ তোমার যখন এয়ার ফাইনাল হয়েছে তখন এখন যাদের এয়ার ফাইনাল রানিং তাদের কিন্তু এয়ার ফাইনাল ছিল না, তাহলে ওরা কিন্তু ওই টাইমটা পড়ছে, তুমি যখন পড়তে পারো না এয়ার ফাইনালের সময়।
সো ফাঁকা টাইম কিন্তু তুমি পাও নাই, জাস্ট আগে পিছিয়ে হয়েছে ইয়ার ফাইনালটা। সো খুব সাবধান পড়তে হবে। এইবার আসো যাদের ভাই এখন আমাদের বলতেছে যে ইয়ার ফাইনাল রানিং আছে, রানিং, তাদের জন্য আমরা কি করতে পারি। তো তাদের জন্য একদম সহজ যে ব্যাপারটা, একদম সহজ, সেটা হচ্ছে ভাই নর্মালি বুঝো, ইয়ার ফাইনালে পাশ করার বাইরে তোমার কিছু লাগবে না। ইয়ার ফাইনালে পাশ করলেই হয়েছে। বাসায় কি বলবে না বলবে কিচ্ছু শোনো না। আমাদের যারাই ভালো ভালো জায়গায় চান্স পাইছে ভাই, বাসায় কি সবাই কিছু না কিছু শুনে আসছি ভাই, সবাই শুনে আসছি। কারণ বাবা মার ইন্টেনশন সবসময় ভালো থাকে, বেস্ট থাকে। কখনো কখনো তাদের ডিসিশনগুলো একটু খারাপ হয়ে যায়, আমাদেরকে একটু কষ্ট দেয়, ইটস ট্রু, বাট তারা তোমার ভালোই চায়। সো তাদেরকে নিয়ে তো টেনশন করো না, তারা কথা শুনে শোনাক। ইয়ার ফাইনালে পাশ করে জাস্ট বাইরে হয়ে আসো, তারপর থেকে তুমি এই প্ল্যানটা 100% ফলো করতে পারো। আর হ্যাঁ, ওই যে 13 জুনের আগে যারা যুক্ত হবা, যদি কনফারেন্স কল, আমি জানি তোমাদের অনেকেরই দরকার, সো তারা একটু আগে যুক্ত হয়ে যাও। যুক্ত হলে যেটা লাভ হবে, ইয়ার ফাইনাল যাদের রানিং আছে ভিতরে দেখবা পকেট রিভিশন ম্যাটেরিয়াল বলে একটা জিনিস আছে। এই পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা একটু ইন্ট্রোডিউস করি তোমাদেরকে। এটা কি? এটা একটা পিডিএফ। এমনিতে তো ক্লাস তোমরা পাবাই, বাট এটা একটা পিডিএফ সিস্টেমে করা তোমাদের সহজ হবে। কি আছে আমি বলি, প্রত্যেকটা চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো চ্যাপ্টার খুলবা, কিন্তু তোমার তো এক একজনের সিলেবাস এক এক রকম হবে। তোমার সিলেবাসে যে চ্যাপ্টার আছে সেটা খুলবা, খোলার পরে শুরুতে তুমি দেখবা ওইখানে আমাদের বেসিক্স দেওয়া আছে, অর্থাৎ থিওরি বা বেসিক্স কতটুকু পড়তে হবে, লিটারালি 2-3 পেজে আমার নিজের করা নোট বেসিক আকারে দেওয়া আছে। এরপরে ওই চ্যাপ্টারের উপরে মোটামুটি 10 থেকে 15টা সিকিউ নির্বাচন করা আছে। এটা এইচএসসিতেও কমন পড়ে, এখান থেকে ইয়ার ফাইনালে মাস্ট কমন পড়বে ইনশাল্লাহ। এইটার পরে মোটামুটি ওই চ্যাপ্টারের উপরেই 40 থেকে 50টা মাত্র এমসিকিউ দেওয়া আছে। ওইগুলো জাস্ট যদি করে যাও, তোমার ইয়ার ফাইনালে পাস না A+-এর থেকে বেটার রেজাল্ট করা পসিবল। সো যাদের ইয়ার ফাইনাল রানিং ভাই, তোমাদের জন্য আমাদের সব কিছু রেডি করা আছে। জাস্ট মাথায় রেখো, ভালো করতে পারলে অনেক ভালো, বাট যদি ফেল করেও ফেলাও তারপরেও রাস্তা আছে, বাট ফেল না করলে ভালো হয়। ফেল করলেও রাস্তা আছে, বাংলাদেশে সব কিছুরই রাস্তা আছে, বাট ফেল না করতে পারলে বেটার, রাইট? সো অ্যাটলিস্ট পাসটা যেন হয়ে যায়। আর যারা এটা ফলো করতে পারবা, টেনশনের কিছু নাই, পাশের থেকে অনেক বেটার রেজাল্ট তুমি ইনশাল্লাহ করবা। সো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। 27 ব্যাচকে নিয়ে কেউ কন্টেন্ট দিচ্ছে না, নেক্সট কোন ভিডিওগুলো তুমি চাও কমেন্টে অবশ্যই জানাবা। যদি সম্ভব হয় আগের দিকে কমেন্ট করতে পারো, আমার কাছ থেকে ইউটিউবের ভয়েস রিপ্লাই তুমি ইনশাল্লাহ পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।